আছেন আপনারা? ভালো আছেন তো? এই দেখুন আবার এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমি খাচ্ছি মুড়ি মাখা বিস্কুট। মুড়ি মাখা মানে কি, ওই একটু কয়েকটা চানা দিয়ে দিয়েছি আর এই যে লাল চা, আমার গুড়ের লাল চা। তো এই যে এখন আমার দিনটা শুরু হবে, চাটা খাবো, খেয়ে তারপর কাজ করব। তো আমার সঙ্গে থাকুন এই ব্লগটাতে। বন্ধুরা, এখন আমি কাপড় গুছাচ্ছি। মানে এই কাপড়গুলো আমি গতকাল ধুয়েছিলাম, তারপর আর গুছাতে সময় করতে পারিনি। তো এখন ভাবছি যে কাপড়গুলো গুছিয়ে নেই। কেন, আমি সকালে চাটা খেয়ে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানিয়েছি, অনন্তকে দিয়েছি, আমিও খেয়েছি, তারপর বাসন ধুয়েছি, রান্নাঘর পরিষ্কার করে তারপর সবজি কাটলাম বসে বসে, তারপর রান্না করেছি। আজ রান্না করেছি আলু পটলের তরকারি আর নালি শাক। রান্না শেষ করে জাস্ট আমি ঘর একটু গুছিয়ে নিয়েছি। তারপর এই যে এখন শুধু কাজ বাকি এই কাপড়গুলো গুছানো, তারপর আমি ঘর ঝাড় দিব, ঘর মুছবো, ঠাকুর সেবা দিয়ে দিব। মনে হচ্ছে যে আজকের এই ভিডিওটা পুরোটাই আমার অডিও করতে হবে। কেন, এই যে পাশের বাড়ির বোরিং হচ্ছে মেশিন দিয়ে, তো মেশিনের এত আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না। কেউ ডাকলেও শোনা যাবে না, এত জোরে আওয়াজ করছে। তো আমার লাগছে যে আজকে এই ভিডিওটাতে আমার বেশিরভাগই অডিও রেকর্ডিং করতে হবে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে তারপর বাকিটা কাজ করে নিই। বন্ধুরা, আমি কদিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম, ওই যে থাম্বনেলটা হলো আমার অনন্ত হারভেন্দির সিংয়ের পিকচার নিয়ে থাম্বনেল দিয়েছিলাম। তো থাম্বনেলটা দিতে হয়তো একটু গড়বড় হয়ে গিয়েছিল, কিন্তু ব্লগটাতে এত ভিউজ কম, কেউ এই ব্লগটা দেখেই নেই। আমি আশা করি আপনার দেখলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা সার্চ করে ওই ব্লগটা দেখলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। হয়তো আমার থাম্বনেলটা দেওয়াতে একটু গড়বড়ই হয়ে গিয়েছে, সেই জন্যে ভিউজটা আসছে না। রং থাম্বনেল হয়তো আমি দিয়ে দিয়েছি। তবে একটু দেখবেন যে ব্লগটা কিন্তু দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা সবাই সার্চ করে ব্লগটা দেখে নেবেন প্লিজ। তো দেখুন বন্ধুরা, কাপড় এত সময়ের থেকে আমি কাপড় গুছাচ্ছি, কিন্তু কাপড় আর গুছানোই শেষ হচ্ছে না আমার। তো আর যে কত সময় লাগবে আমার কাপড়, সেই জন্যে এই কাজটা আমি অনেক দেরি করে করছি। পরে করব বলে রেখে দিয়েছিলাম। আর এখনও যে আমি ধরেছি, গুছানো আমার শেষই হচ্ছে না, এত কাপড়। আর কাপড়গুলো আমি আগে ডিভাইড করে নিচ্ছি, কিছুটা রাখবো আলমারিতে, কিছুটা ঝুড়িতে রাখবো, কিছুটা শোকেসে যাবে। সব আলাদা আলাদা জায়গার আমি আগে গুছিয়ে সেপারেট করে নিচ্ছি, তারপর জায়গায় জায়গায় রেখে দিব। এই যে বন্ধুরা, আমি যে বলেছি বোরিং হচ্ছে, এত জোরে আওয়াজ, আমি এখানে আওয়াজটা একটু কমিয়ে দিয়েছি, কিন্তু এত জোরে আওয়াজ, কান ছান পুরো খারাপ হয়ে যাচ্ছে, এত জোরে আওয়াজ করছে এই যে মেশিনটা। জাস্ট এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, অনন্তর বাবা খেয়ে চলে গিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি। তো এখন বসে বসে ভাবলাম যে লতিগুলা কেটে নেই, কেন লতি তো কাটতে অনেক সময় লাগে। সেই জন্যে বসে বসে আমি লতিগুলো এখন কেটে নিচ্ছি। রাত্রেবেলা ভাবছি যে লতিটা রান্না করব, কেন আজ তো নিরামিষ, আলু পটলের তরকারি করেছি, নালি শাক করেছি, এই দুইটা দিয়ে দুপুরে হয়ে গিয়েছে। আর কিছুটা আছে তরকারি, গরম করে রেখে দিয়েছি। আর রাত্রেবেলা তো আরেকটা আইটেম করতে হবে। তো সেই জন্যে লতিগুলো এখন আমি ফ্রি আছি, সেই জন্য লতিগুলো কেটে রেখে দিচ্ছি। তারপর একটু বাইরে হাঁটাহাঁটি করব, একটু বিশ্রাম করব, তারপর তো আবার সন্ধ্যাবাতি হয়ে যাবে, সন্ধ্যাবাতি দিব, ঠাকুর সেবা দিব, তারপর আবার অনন্তকে পড়াতে বসাবো। লতি কাটতে আর সময় পাবো না, সেই জন্যে ভাবলাম যে এখনই বসে বসে আমি লতিগুলা কেটে নিই। তো দেখুন বন্ধুরা, এই যে একটা ফুল এটা থেকে গিয়েছে। সকালে অনন্তর বাবা ফুল উঠিয়েছ, তো হয়তো এটা চোখে পড়েনি। তো এই ফুলটা একদম নিচে মাটির সঙ্গে লাগা, হয়তো খেয়াল করিনি, ফুলটা রয়ে গিয়েছে। এখন একটু বাইরে হাঁটাচলা করছি। কি বলবো বন্ধুরা, এত গরম, আর এই যে বোরিং যে করছে ওইটার আওয়াজ একদম মাথা সাথা খারাপ হয়ে যাচ্ছে। আরও ফুল রয়েছে দেখুন।
এই দেখুন এখানে বেলি ফুল রয়ে গিয়েছে দুটো, এখানে 3টা কলি আছে আর দুটোর বেলি ফুল এটা রয়ে গিয়েছে। এটাও হয়তো অনন্তর বাবা দেখিনি, ও দেখেনি। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে গেন্দা ফুলের চারা, ওই যে দেখুন বন্ধুরা কত বড় হয়েছে। ওই যে আরেকটা দেখুন কত বড় হয়েছে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা কি হয় কি, আমি যে আপনাদেরকে সেদিনকার দেখিয়েছিলাম যে আপনারা এই যে চাপাতি যে আমরা চা বানাই, চা বানানোর পরে যে চাপাতিটা থাকে ওইটা বাটির মধ্যে জমা করে দিই। তো কয়েকদিন জমা করার পরে তো কিছুটা জমে যায়, তারপর এগুলো গাছের গুঁড়ায় গুঁড়ায় দিলে গাছ ভালো হয়। ওইটা আমি আপনাদেরকে বলেছি। একটা ভিডিওতে আমি বলেছি যে আমরা যে ডাল তারপরে চাউল এগুলো যে ধোয়ার যে জলগুলো কিন্তু আপনারা এমনি ফেলবেন না, গাছে দিয়ে দিবেন। আমিও দিই। একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে চাল ডাল ধুয়ে যে জলটা বেরোয় এগুলো গাছে দিয়ে দিবেন। এখন আমি বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছি। মানে এখানে বসে অনন্ত পড়াশোনা করেছে, ড্রয়িং করেছে, ওই রাবার পেন্সিল দিয়ে লেখালেখি মুছামুছি করেছে, করে পুরা মানে নোংরা করে দিয়েছে। তো একটু বিশ্রাম করব, সেই জন্যে আমি যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা, এখন বাজে রাত্রে 9:30। আমি এত সময় অনন্তকে পড়াশোনা করাতে ছিলাম, এখন জাস্ট উঠে এসেছি আর অনন্ত এখনও পড়াশোনা করছে। তো এসে আমি প্রথমে লতিগুলো সেদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপর তেলে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি লতিগুলো দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে আমি লতিগুলো ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভাজা করে নেব। তো একটু আমি ঢেকে দিব, মানে লতিগুলো তো অলমোস্ট সিদ্ধ আছেই, মানে আরও 2 মিনিট আমি ঢেকে রাখবো, রেখে সিদ্ধ হতে দিব। তো দেখুন বন্ধুরা, লতিগুলো ভালো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে মশলা দিয়ে দিব। মশলাতে শুধু আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি। আপনারা চাইলে একটু শস্যও দিতে পারেন, মানে শস্য দিলেও মানে ভালো লাগে। তো আমি একটু কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি, দিয়ে ভালো করে লাড়াচাড়া করছি, ভালো করে সাঁতলিয়ে নেব। আমার অনন্ত আবার শুটকি খায় না, আর আমি আজকে শীতল দিয়ে বানাবো, তো ওর জন্য একটু আলাদা করে রেখে দিব। ভালো করে কষানোর পর আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে অল্প সময় ফুটিয়ে নিয়েছি, তারপর অনন্তর জন্য আলাদা করে নিয়েছি। এখন এই যে 4টা শীতল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি। আর এই শীতলটা দিয়ে আরও 3-4 মিনিট আমি কম আঁচে এই লতিটা হতে দিব, তারপর আমার শীতল লতির সবজি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এইটা আপনারা এভাবে বানাবেন, অনেক ভালো লাগে খেতে। তো দেখুন কি সুন্দর লতির সবজি তৈরি হয়ে গিয়েছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে। ভালো থাকুন।